আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো প্রিয় দিনী ভাই বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, যে আজকে আমাদের এই সমাজে আমাদের মুসলমানগুলোর অবস্থা কীরকম হয়ে আছে একটু চিন্তা করেন। একটা ছোট্ট ঘটনা বলতেছি। আমি এক বাড়িতে গেছিলাম কোনো কারণে, হয়তো ঘুরতে অথবা যে কোনো কারণে গেছিলাম। তো সেখানে আমি আসরের নামাজের জন্য উজু করতেছিলাম। তখন মোটামুটি একটা 13-14 বছরের মেয়ে আমাকে সে জিজ্ঞাসা করলো যে এখানে কী করতেছো। আমি বললাম যে উজু করতেছি। তো উজু আবার কিসের জন্য? যে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। তখন সে বলল আমাকে যে তুমি আবার বুড়োগুলোর মতো নামাজ পড়ো। আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছি, তাহলে ওই পরিবারটা কীরকম পরিবার, যে 13-14 বছরের মেয়ে এখনো অবধি যদি নামাজ কি জানে না, তাহলে তো মানে কিছুই জানবে না, দিনের ব্যাপারে তাহলে কিছুই জানবে না। যেটা আমাদের মেন জিনিস, যেটা আমাদের নামাজ সম্পর্কে যদি কিছু জানে না, তাহলে অন্য কিছু কি করে জানবে? এখন এই মেয়ে যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে অন্য পরিবারে গিয়ে কি করে সে দিন শিক্ষা প্রচার করবে, কিভাবে ভবিষ্যতে তার বাচ্চা কাচ্চা হবে, কি করে সেই বাচ্চা কাচ্চাকে সেগুলি ইসলাম সম্পর্কে শিখাবে, এগুলো তো সে নিজেই কিছু জানে না এবং তার পরিবারেও কিছু জানে না। এমন পরিবার এখনো অবধি 13-14 বছরের একটা মেয়ে, সে যদি নামাজ সম্পর্কে জানে না। আমাদের সমাজে দেখবেন যে এখনো অবধি মানে ওই আসরের নামাজ যদি বলা হয় যে আসরের নামাজ কোন সময় পড়তে হয়, ওটা বলতে পারবে না, ওটা বলবে যে ওই বিকেলের নামাজ। আমাদের এদিকের লোক যদি মোটামুটি শুধু বাইরে যায় না, বাইরে গেলে দেখবেন যে মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা করবে। যে আমাদের এদিকে কেউ বলেন তো কাউকে যে সূরা ফাতিহাটা বলো তো, যে সূরা ফাতিহা আবার কি জিনিস, আলহামদু আবার কি জিনিস, ওই যে নামাজ রাখত কয়। এরকম আমাদের অবস্থা। এগুলি এখন মানে দিন শিক্ষার ব্যাপারে এখন এত সহজ হয়ে গেছে যে সুন্দরভাবে বাড়িতে বসে আমরা শিখতে পারতেছি। এখন মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আমাদের জানা হচ্ছে। এগুলি একটু নিজে চিন্তা করতে হবে। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। দিনী শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক যেন আমাদের জ্ঞান আরও বাড়িয়ে দেয়। আমিন।